वन्दे गुरुपदुकं कृपासिन्धुनररूपहरि महामोहतमपुञ्जाशुभचन्द्रविकनिकर अखण्डमण्डलाकारं व्याप्तमेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। উপস্থিত দর্শকবৃন্দ, আমার বোন ও ভাইরা, চরাচর জগতের সমস্ত প্রাণী পদার্থ ঈশ্বর স্বরূপ। আমি এই সকলের মধ্যে দিয়ে আমার পরম পিতা পরমাত্মাকে আন্তরিক প্রণাম জানিয়ে আজ এই অনুষ্ঠান শুরু করছি। বিবেক বার্তার মধ্য দিয়ে আমরা সনাতন ধর্ম, সনাতন সত্য সমূহ মানুষের সম্মুখে ধরে তোলার চেষ্টা করি। সপ্তাহে দুদিন, প্রত্যেক রবিবার ও বুধবার, মাঝে মাঝে এক দিন বাদ যায়। সনাতন যে সত্য, যে সনাতন যে ধর্ম, আমরা এই সনাতন সত্যকে বা সনাতন ধর্মকে কেন অবলম্বন করতে চাই, ধর্মের পথে আমরা কেন আসব, এই জগতের প্রত্যেক প্রাণী কষ্ট, শরীরের পীড়ায় কষ্ট, এবং মানুষের মধ্যে যে প্রিয় এবং প্রিয় বস্তু বা প্রিয় যে মানুষ, যখন তাদের বিয়োগ হয়, সেই বিয়োগের কারণে আমরা শোক পালন করি, শোক অনুভব করি, শোকযুক্ত হই, শোকে আমরা ভেঙে পড়ি। আর ভয়, জগতের বহু প্রকারের ভয় আছে, এবং সমস্ত ভয়ের মধ্যে মৃত্যু ভয় হচ্ছে সর্বোপরি। এবং এই ভয় প্রত্যেকে কিন্তু আমরা ভীতিগ্রস্ত, প্রত্যেক প্রাণী ভীতিগ্রস্ত। অর্থাৎ এই যে তিন সত্তা, শরীরের পীড়াতে কষ্ট, মানসিক শোক, প্রিয় বস্তু বা প্রিয়জনের বিয়োগের শোক, আর এই ভয়, মৃত্যু ভয়, এ থেকে প্রত্যেকটা প্রাণী পীড়িত। যবে থেকে সৃষ্টি আরম্ভ হয়েছে, তবে থেকে এই কষ্ট, শোক এবং ভয় থেকে প্রাণীরা পীড়িত হয়ে আসছে। এবং যবে থেকে সৃষ্টি আরম্ভ হয়েছে, তারপরের থেকেই কিন্তু মানুষের মনন শক্তির দ্বারায় বিভিন্নভাবে বুদ্ধির বিকাশ হয়েছে। বুদ্ধির বিকাশের ফলস্বরূপ আমরা বিজ্ঞান মনস্ক হয়েছি, আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি,
বৈজ্ঞানিক হয়েছি, বর্তমান বৈজ্ঞানিক যুগে আমরা বাস করছি, তবু আমরা কিন্তু এই যে তিন মৌলিক যে সত্তা, কষ্ট, শোক আর এই যে ভয়, এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার অর্থাৎ বাঁচার কোনো পথ আজ পর্যন্ত কোনো ভৌতিক শিক্ষা বা ভৌতিক যে বিজ্ঞান এর নিদান দিতে পারেননি, এর নির্ণয় দিতে পারেননি। এর হাত থেকে বাঁচার কোনো উপায় আমাদেরকে দিতে পারেনি। বিজ্ঞানের মাধ্যমে আমরা আমাদের মনের আকাঙ্ক্ষা উৎপত্তি করেছি এবং সেই আকাঙ্ক্ষা পূরণের অর্থাৎ ইন্দ্রিয়ের পূর্তির যে ইন্দ্রিয় তৃপ্তির যে বাসনা, একের পর এক কিন্তু আমাদের মধ্যে সেই বাসনা উৎপত্তি হয়েছে এবং সেই বাসনার নিবৃত্তির আমরা পথ তৈরি করেছি। এতে করে আমাদের অভাবের কিন্তু সৃষ্টি হয়েছে। যতটা না আমাদের অভাবের পূরণ হয় তার থেকে অনেক গুণ বেশি আমাদের অভাব সৃষ্টি হয়েছে। বিজ্ঞান মানুষের যেমন অভাব একদিকে পূরণ করছে, তেমন একদিকে একের পর এক কিন্তু অভাবের সৃষ্টি করছে। কিন্তু আমরা যে সৃষ্টির আদি থেকে যে কষ্ট, শোক এবং ভয়, এই তিন অভাব কিন্তু পূরণ আজ পর্যন্ত কোনো ভৌতিক শিক্ষা বা বিজ্ঞান করতে পারেনি। ভারতীয় ঋষিরা এর একটা নিদান, এর একটা পরিত্রাণের পথ বলে দিয়ে গেছেন। সেই পথ যদি আমরা শ্রুতি শাস্ত্রকে দেখি, তো শ্রুতি শাস্ত্রের মধ্যে যে প্রথমত মানুষ কর্ম, যোগ এবং জ্ঞান, এই যে কর্ম, আমরা কিন্তু প্রত্যেকেই কর্ম করছি। ভৌতিক জগতের ভৌতিক শিক্ষার মাধ্যমে, ভৌতিক বিজ্ঞানের মাধ্যমে আমরা কর্ম করছি, কিন্তু যে কর্ম করছি এই কর্মের যে সঠিক জ্ঞান, কিভাবে এটা সম্পূর্ণ করা যেতে পারে, যে কর্ম করলে তার প্রতিক্রিয়া যেন আমাদের উপরে আরোপিত না হয়, আমাকে যেন কর্মের ফলকে ভোগ না করতে হয়, কিভাবে করা যেতে পারে সেই পথ কিন্তু ভৌতিক শিক্ষা বা ভৌতিক বিজ্ঞানের মাধ্যমে আমরা আজও জানতে পারিনি। কিন্তু ঋষিরা তার একটা সুন্দর পথ বলে দিয়ে গেছেন। বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় যে প্রত্যেক কর্মের প্রতিক্রিয়া আছে, কিন্তু আমাদের ঋষিরা, ভারতীয় ঋষিরা কিন্তু বলে গেছে যে কর্মটাকে এমন, কর্মের যদি একটা জ্ঞান হয়, এমন একটা জ্ঞান হয় যে জ্ঞানের দ্বারায় যে কর্ম করলেও তার প্রতিক্রিয়া হবে না। তো সেই কর্মকে আমাদেরকে, সেই কর্মের জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে। এবং সেই জ্ঞানটা কিভাবে অর্জন করা যায়, যবে থেকে এই সৃষ্টি আরম্ভ হয়েছে, যবে থেকে শিক্ষার প্রচার এবং প্রসার হয়েছে, বিজ্ঞানের
বিস্তার হয়েছে, তখন থেকে কিন্তু আজও পর্যন্ত এর নিদান, যে কর্ম হবে কিন্তু তার প্রতিক্রিয়া হবে না, সেই নিদান কিন্তু এখনো দিতে পারেননি। কিন্তু আমাদের ভারতীয় ঋষিরা অনাদিকাল থেকে এই কথা বলে আসছেন এবং শ্রুতি শাস্ত্র তার প্রমাণ। তো কর্ম যোগ, যোগ মানে যুক্ত হওয়া, কর্ম যোগ এবং জ্ঞান। তো কর্মের যে জ্ঞান, যা করলে, যা আমার দ্বারায় হলে তার প্রতিক্রিয়া হবে না, সেটা যদি আমি যোগযুক্ত হয়ে করি তবে কিন্তু সেটা হতে পারে। আর যোগযুক্ত হলে যে জ্ঞান মানুষের ভিতরে আবির্ভূত হয়, আমাদের ঋষিরা বলেন অতীন্দ্রিয় যোগশক্তি যে মানুষের মধ্যে আবির্ভূত হয়, অতীন্দ্রিয় যোগশক্তি যে মানুষের মধ্যে আবির্ভূত হন তিনি হচ্ছেন ঋষি। আর সেই অতীন্দ্রিয় যোগশক্তির মাধ্যমে যে অলৌকিক সত্য উপলব্ধি হয় সেটাই হচ্ছে জ্ঞান, আর সেটা হচ্ছে সৎসঙ্গ। আমরা এই কর্মযোগ এবং জ্ঞানকে এড়িয়ে আমরা ভক্তির পথে চলে গেছি। কেন ভক্তির পথে চলে গেছি? না, আমাদের ঋষিরা বলে গেছেন যে কর্মের দ্বারায়, যোগের দ্বারায়, জ্ঞানের দ্বারায় মুক্তি হয় না, কিন্তু ভক্তির দ্বারা মুক্তি হয়। কিন্তু আমরা ভুলে গেছি যে এই যে ভক্তির যে কথা আমাদের ঋষিরা বলে গেছেন, ঋষিদের কথা কিন্তু আমরা সহজে বুঝতে পারি না। আমাদের ঋষিরা বলেন যে সন্ত কি বাণী অটপটি ঝটপট লখে না কই, আর যে ঝটপট লখে তো চটপট দর্শন হই। অর্থাৎ যে সাধুদের যে বাণী, ঋষিদের যে বাণী, ঋষিরা যে কথাগুলো বলে গেছেন সেগুলো একটু অটপট, উল্টো পাল্টা, আগুছালো, সহজে বোঝা যায় না। এটাকে ঠাকুর রামকৃষ্ণদেব খুব সহজ ভাষায় বলেছেন যে শাস্ত্র অর্থাৎ ঋষিদের যে বাণী সেগুলো শাস্ত্র রূপে রয়ে গেছে। শাস্ত্র বলি, ঋষিরা তো যে কথা তিনি তার গল্প বলে যাননি, ঋষিরা যা উপলব্ধি করেছিলেন সেগুলো লিপিবদ্ধ করা আছে, এবং লিপিবদ্ধ করে রাখা আছে যেটা, সেটাকে আমরা শাস্ত্র বলে তাকে সম্মান দিয়ে থাকি, শাস্ত্র বলে স্বীকার করে থাকি। তো সেগুলো হচ্ছে শাস্ত্র। তো ঠাকুর রামকৃষ্ণদেব বললেন যে শাস্ত্র পড়লে কি হবে, ওর মানে সকলে বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ যে মনে কাম কাঞ্চনের আসক্তি আছে সেই মন দিয়ে ওই শাস্ত্রের মর্মার্থ বোঝা সম্ভব না। তাহলে কি এই যে মানুষ এই যে ভক্তির যে কথাটা বলছেন, যারা ভক্তির পথে মুক্তি পেতে চান, যারা ভক্তি করছেন, তাহলে সকলেই কি ভক্তিটা বুঝে গেছেন? সকলেই কি মুক্তি পেয়ে যাচ্ছেন? আমার এক বন্ধু, আমার এক ভাই
তিনি বলেন যে ভক্তি যে সাধনা, ঈশ্বর লাভের যে সাধনা, অত্যন্ত একটু কঠিন, একটু সহজ পথ হওয়া প্রয়োজন। কারণ আমরা যে পথটার কথা বলি এটা একটু অত্যন্ত কঠিন পথ। এই জন্যে এই পথে লোক আসতে চায় না, একটু ভয় হয়, ভীতগ্রস্ত হয়। কেন না, এখানে ত্যাগের প্রয়োজন আছে। অন্যান্য জায়গায় যথেষ্ট মানুষের ভিড় হয়। কেন ভিড় হয় না, বলেন যে ওখানে কিন্তু ভক্তির পথ অত কঠিন নয়। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে পচা মাছের দোকানে ভিড় বেশি হয়, পচা বস্তুর ওখানে মাছির সংখ্যা বেশি হয়। হীরের দোকানে ভিড় হয় না। তো আমরা যে ভক্তির কথা বলি, আমাদের চারিপাশে যে ভক্তির যে ভিড় আমরা দেখতে পাই, সেটা ভুল না, সেটা ঠিকও নয়। আর প্রকৃত যে ভক্তি, সেটা সকলে পেতে পারেন না, অধিকারী না। যদি সকলেই অধিকারী হবে তাহলে শাস্ত্র ভুল প্রমাণিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 7 অধ্যায়ের 3 শ্লোকে কথা বলে গেছেন যে হাজার হাজার লোকের মধ্যে কোনো একজন এই আত্মজ্ঞান জানার চেষ্টা, অর্থাৎ যত্ন করে, অর্থাৎ চেষ্টা করেন এমন হাজার হাজার লোকের মধ্যে কোনো একজন একে জানতে পারেন। তাহলে সকলেই যদি এই ভিড়, যদি ভক্তির ভিড় হয়ে যায়, তাহলে শাস্ত্র ভুল প্রমাণিত হয়। তো শাস্ত্র কখনো ভুল হতে পারে না। তবে এই যে সমস্ত লোক আমাদের চারিপাশে যারা ভক্তির ভিড় করে আছে, ওদেরকে করতে দিন, ওরা করবে। ক্লাস 1-এ প্রচুর ছেলে মেয়ে আসে। কিছু ছেলে মেয়ে আসে, তারা কিন্তু স্কুলে ভর্তি হয় না। অন্যান্য ছেলে যারা ভর্তি হয়েছে তাদের সঙ্গে আসে। কেন আসে না, স্কুলে আসা অভ্যাস হোক, ওকে স্কুলমুখী করতে হবে। যার জন্যে যারা স্কুলে ভর্তি হয়েছে ওদের সঙ্গে ওদেরকে পাঠানো হয়। বর্তমান যুগে যেমন অঙ্গনওয়াড়ির স্কুলেতে ওরা কিন্তু কিছুই বোঝে না, তবুও কিন্তু বাচ্চাদের ওখানে পাঠানো হয়, ওখানে বাচ্চাদের খাওয়া দেওয়া হয়। ওখানে পড়াশুনো কিছু হয় না, তো শিশুরা খাওয়ার লোভে ওখানে যাবে, যেতে তো অভ্যাস হবে লেখাপড়ার করে। কিন্তু পরে গিয়ে আমরা তাকে স্কুলে ভর্তি করি। ক্লাস 1-এ ভর্তি হওয়ার পরেও পড়াশুনো করে। কিছু ছেলে ক্লাস 4 পর্যন্তই পড়ে, অনেক আছে 4 পর্যন্তও যায় না। ক্লাস 1-এ অনেক ভিড় হয়। কিন্তু যদি আমরা মাস্টার ডিগ্রি অর্থাৎ MA-তে গিয়ে যদি দেখি, সেখানে কিন্তু কিঞ্চিৎ 2-1 জন। তো আমরা যে কথা বলছিলাম যে ভক্তির যে পথ, রামচরিত্র মানসে তুলসীদাস রামায়ণে বলছেন যে পয়লা ভক্তি সন্তন কর সংজ্ঞা, যে ভক্তির প্রথম যে সিঁড়ি সৎসঙ্গ, শুনতে হবে। আর একই কথা চৈতন্য চরিতামৃতেও কিন্তু এই কথাটি বলছেন যে কৃষ্ণ ভক্তি জন্মসূত্র
হয় সাধুসঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্মসূত্র হয় সাধুসঙ্গ। অর্থাৎ একই কথা, এই যে কৃষ্ণ ভক্তি এর সূত্রপাত, এর যে জন্ম, ভক্তির যে সূত্রপাত, ভক্তির যে জন্ম কোথা থেকে হবে? না সাধুসঙ্গ থেকে। সাধুসঙ্গ না পেলে, সাধুসঙ্গ না করলে, অর্থাৎ সৎসঙ্গ না করলে আমরা ভক্তি পথে অগ্রসর হতে পারবো না। কোন ভক্তি? না যাতে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম জন্মে তেহ পূর্ণ মুখ্য অঙ্গ। সাধারণত যে সমস্ত ভক্তির ভিড় আমরা দেখতে পাই আমাদের চারিপাশে, সেখানে কিন্তু এই কৃষ্ণ ভক্তির কথাই বলে যে জগতে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আছেন, দ্বিতীয় কেউ নেই। আর কৃষ্ণকে ভক্তি না করলে কেউ মুক্তি পাবে না। এই যদি কেউ কালী পুজো করেন, শিব পুজো করেন, আরও অন্যান্য দেবতাদের যারা পুজো করেন, তো এই যে যারা কৃষ্ণ ভক্তমণ্ডলীরা, তিনারা এই কথাগুলো বলেন যে কৃষ্ণকে না ভজলে কিন্তু কেউ মুক্তি পাবে না। কিন্তু তাদের মধ্যে সেখানে আমরা কখনোই তাদের কাছে এটা শুনি না যে না আগে সৎসঙ্গ শুনতে হবে, সাধুর সঙ্গ করতে হবে। এটাও অনেক সময় বলেন না সাধুদের সঙ্গ করা দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সৎসঙ্গ যে আমাকে শুনতে হবে, সৎসঙ্গ না শুনলে যে সেই কৃষ্ণের ভক্তি আমরা জানতে পারবো না। বলছেন যে কৃষ্ণ ভক্তের যে জন্মসূত্র, ভক্তির যে জন্মসূত্র, যে ভক্তিতে মানুষ মুক্তি পাবে, তার জন্মসূত্রই কিন্তু সাধুসঙ্গ অর্থাৎ সৎসঙ্গ। বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সৎসঙ্গ সর্বসিদ্ধ হয়। তুলসীদাস মানে এটা কথা হচ্ছে চৈতন্য চৈতামৃতের কথা, যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। রামচরিত্র মানসে তুলসীদাস রামানে একই কথা বলছেন, সৎসঙ্গত মৃদুমঙ্গল মূলা, সই ফল সিদ্ধ সব সাধন ফুলা। সৎসঙ্গ মৃদু মঙ্গল মূলা, সমস্ত মঙ্গলের মূল সৎসঙ্গ। আর জগতের যত সাধনা আছে সব সাধনাই কিন্তু ফুল। সৎসঙ্গ ব্যতীত, সৎসঙ্গ শ্রবণ না শোনা, সৎসঙ্গ ছাড়া জগতের যত প্রকার সাধনা আছে সব সাধনাই কিন্তু ফুল। তো ফুলের থেকে ফল হয়। আমরা অন্য যতই সাধনা করি, পুজো অর্চনা, যজ্ঞ, হোম, দয়া, তীর্থস্নান, এই যাবতীয় এসবই হচ্ছে সাধনা। এই সাধনায় যখন আমরা সিদ্ধি লাভ করব, তো সাধনার সিদ্ধি লাভ কী করে হবে? না যখন আমাদের এই সাধনা, যখন আমি পুজো করছি, যখন কোনো দেবতার পুজো করি, সেই দেবতার নিয়ম নিষ্ঠাভাবে এবং সম্পূর্ণ পরিশুদ্ধভাবে যখন আমরা সেই পুজোটা করব, তখন সেই দেবতা প্রসন্ন হবেন। দেবতা যদি প্রসন্ন হন তবে কিন্তু আমার সিদ্ধি লাভ হবে।
তো যত প্রকারের যে সাধনা আছে সেই সাধনা করার পরে যদি সিদ্ধি লাভ করি, তারপরে গিয়ে কিন্তু সেই সিদ্ধ লাভের ফল হবে সৎসঙ্গ। কেন না, সৎসঙ্গই হচ্ছে সেই ফল, যে ফল লাভ করতে পারলে ঈশ্বরের ভক্তি পথ আমি জানতে পারবো। তো আমাদের যে চারিপাশে যে ভক্তের ভিড় দেখতে পারি, সেখানে কিন্তু নাচানাচি আর কিছু কথা আলোচনা এটা শুনতে পারি, কিন্তু সৎসঙ্গ নয়। কেন সৎসঙ্গ নয়? সৎসঙ্গ বলতে কি বোঝায় না, আমি প্রথমেই বললাম যে অতীন্দ্রিয় যোগশক্তি যে ব্যক্তির মধ্যে, যার মধ্যে আবির্ভূত হয়, তিনি হচ্ছেন সেই ঋষি। আর সেই ঋষি সেই অতীন্দ্রিয় যোগশক্তির দ্বারাই যে অলৌকিক সত্য উপলব্ধি করেন, যে অলৌকিক সত্য তিনি দেখেন, সেই অলৌকিক সত্য সম্বন্ধে তিনি যা বলেন সেটাই কিন্তু সৎসঙ্গ। তো এবার আমাদেরকে বুঝতে হবে যে আমাদের চারিপাশে যে ভক্তমণ্ডলীর যে ভিড় আমরা দেখতে পাই, তারা কি সেই অতীন্দ্রিয় যোগশক্তি প্রাপ্তকারী? তারা যে কথাগুলি বলছেন সেগুলো কি অলৌকিক কোনো সত্যের কথা বলছেন? তা যদি না, তবে ওইগুলোকে দেখেই আমরা যেন না ভাবি যে সকলেই কিন্তু ভক্তি করছে। এরা ভক্তির আভাসে এরা করছে, ঠিক আছে। যেমন ক্লাস 1-এ ছেলেরা আসে, ওরা যে আসে, যারা ভর্তি হয়নি তারাও আসে, শিক্ষক কিন্তু তাদেরকে তাড়িয়ে দেন না, তাদেরকে চলে যেতে বলেন না। শিক্ষকরা জানেন যে এই আশা এদের অভ্যাস করানোর জন্যই এদের মা বাবা এদেরকে এখানে পাঠিয়েছে। এদের আশা অভ্যাস হোক, স্কুলমুখী হোক। তো ভক্তি করতে গেলে প্রথমেই সাধুসঙ্গ দরকার। আর এই যে কৃষ্ণ ভক্তির কথা যেটা বলছেন, সব শাস্ত্রেই বলা আছেন, কিন্তু বর্তমান যুগে কৃষ্ণপ্রেমী লোকের সমাগম বেশি। এই জন্যে আমি চৈতন্য চৈতামৃতের কথাই বলবো যে যারা সেই ভক্তি করতে চান, সেখানে চৈতন্য চৈতামৃতে মধ্যলীলায় এক জায়গায় চৈতন্য মহাপ্রভু বলছেন যে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। স্ত্রী সঙ্গী এক অসাধু। স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত। আর চৈতন্য মহাপ্রভু বলছেন যে অসৎসঙ্গ কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। কৃষ্ণ ভক্তি তার জন্মসূত্র কিন্তু সাধুসঙ্গ, সৎসঙ্গ। কিন্তু সেই সৎসঙ্গের পথে অগ্রসর হতে গেলে বলছেন অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। আর অসৎসঙ্গ বলছেন যিনি স্ত্রী সঙ্গী, অর্থাৎ যিনি নিত্য স্ত্রীর সঙ্গ করেন, এবং যে ব্যক্তি নিত্য স্ত্রীর সঙ্গ করেন তারও সঙ্গ ত্যাগ করতে হবে। আমরা যে ভক্ত মণ্ডলীদেরকে আমরা দেখি, সেখানে কিন্তু সৎসঙ্গর
যে চৈতন্য মহাপ্রভু যে কথাটি বলে গেছেন তার ধারে কাছ দিয়ে কিন্তু আমরা কেউ যাচ্ছি না। যে ভক্তির কথা চৈতন্য মহাপ্রভু বলে গেলেন, যে পথের কথা তিনি বলে গেলেন, আমরা কিন্তু তার ধারে কাছে যাচ্ছি না। কেন যাচ্ছি না? না, এখানে এই যে অসৎসঙ্গ ত্যাগের কথা বলেছেন, যে কৃষ্ণ ভক্তি করতে গেলে এর জন্মসূত্র হচ্ছে সাধুসঙ্গ। তা সেই সাধুসঙ্গের করতে গেলে আমাকে অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। আর স্ত্রী সঙ্গী হচ্ছেন অসাধু, তাদের সঙ্গ করা যাবে না। আর আমরা যা দেখতে পাই যে স্ত্রী ছাড়া আমাদের কিন্তু এই ভক্তি হয় না। যেখানেই যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি স্ত্রীদের সঙ্গ রয়েছেন। কেন না? আমাদের মধ্যে সংযমের অভাব আছে। আর এই সংযম ব্যতীত ভক্তির পথে এক পাও অগ্রসর হওয়া যায় না। আজ পর্যন্ত যত ঋষি সৃষ্টি হয়েছেন, যত সাধুদের কথা আমরা জানি, যে সমস্ত খ্যাতনামা, শুধু ওই গেরীয় বসনধারী সাধুর কথা বলিনি, খ্যাতনামা সাধু যাদের ইতিহাস আমরা পড়ি, তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই সংযম ত্যাগ ব্যতীত ভক্তির পথে অগ্রসর হওয়া যায় না। এই যে সংযম, এই সংযম যে শুধু ভক্তির ক্ষেত্রেই প্রয়োজন তা কিন্তু নয়। সাংসারিক জীবনেও কিন্তু সংযমের যথেষ্ট প্রভাব রয়েছে। গতদিন বিবেক বার্তার মধ্য দিয়ে আমরা স্বামীজির যে বাণী, যে সংযমের ভাবের উপরে সমগ্র সমাজ কিন্তু প্রতিষ্ঠিত। আর আমরা জানি যে নর বা নারী এই সংযমের দ্বারায় সহিষ্ণু বা ক্ষমারূপ মহিতি শিক্ষা আয়ত্ত করতে পারেননি, সে কিন্তু অতি কষ্টেই জীবনযাপন করবে। সমাজের মানুষ যখন সঙ্গবদ্ধ হয়ে, আদি যুগের মানুষরা তো সঙ্গবদ্ধ ছিল না, মানুষ যখন সঙ্গবদ্ধ হয়ে থাকার ভাব মনে নিয়ে এলো, তখন তাদের মধ্যে কর্তব্যের ভাব জাগলো, তখনই একটা শৃঙ্খলের উৎপত্তি হলো। যখনই এই শৃঙ্খলবদ্ধ হয়ে থাকার পরিকল্পনা যখন তারা করল, সেই যে শৃঙ্খল সঙ্গবদ্ধ হয়ে থাকার পরিকল্পনা যখনই এলো, তখনই কিন্তু আমাদের মধ্যে কি এলো না, পরস্পরের দোষ সহ্য এবং ক্ষমা করার পরিকল্পনা মনে এলো। যদি মানুষ সঙ্গবদ্ধ হয়ে থাকতে চায়, তবে অবশ্যই তাদের মধ্যে এই পরস্পরের দোষ সহ্য করা এবং তাদেরকে ক্ষমা করা, যদি এই সহ্য করা, দোষকে সহ্য করা এবং যদি ক্ষমা যদি না থাকে, তাহলে আমরা কিন্তু সঙ্গবদ্ধ হয়ে সমাজে বসবাস করতে পারি না। যে কোনো মানুষ আমরা যদি চিন্তা করে দেখি, একে অপরের দোষ সহ্য না করে
তাদের অপরাধ ক্ষমা না করে আমরা কি করে একত্রিত হয়ে বসবাস করতে পারি? একে অপরে এক বা একাধিক ব্যক্তির সঙ্গে কি করে আমরা পরস্পর সহ্য করে আমরা বসবাস করতে পারি? এই যে সংযম, অন্যের দোষকে সহ্য করা এবং অন্যকে যে ক্ষমা করা, এর উৎপত্তি কোথা থেকে? সংযমের মধ্যে থেকে। তাহলে আমাদের মধ্যে এই সংযম, যারা সমাজে যারা বসবাস করি, যারা আমরা সংঘবদ্ধ হয়ে বসবাস করি, এক বা একাধিক লোক যেখানে আমরা বসবাস করি, সেখানেও কিন্তু এই সংযমের প্রভাব, অর্থাৎ এই যে সংযম, এই সংযমের পরিধি যতই আমরা বাড়াতে থাকব, বিস্তার করতে থাকব আমাদের মধ্যে, আমাদের মনোবাঞ্ছিত, আমাদের হৃদয়ে অনাব্রত আকাঙ্ক্ষা সৃষ্টি হচ্ছে। আমাদের হৃদয়ে সেই চাওয়ার যে কম্পন অনাব্রত কিন্তু তৈরি হচ্ছে, সেগুলোকে যদি আমরা সংযম করতে না পারি, তা আমরা পশু জীবনের মতো চলে যাব এবং চিরদিন যদি আমরা ক্ষমা এবং যদি সেই অন্যায়কে সহিষ্ণু সহ্য করতে না পারি, তাহলে আমরা কিন্তু চিরদিনই সুখ আর দুঃখ এর মধ্যেই কিন্তু আমরা বলে থাকব। এই সংযমের পরিধি যখন বাড়িয়ে দেওয়া হলো, যারা এই সংযমকে, নিজের মনকে সংযম করার পরিকল্পনা করলেন এবং ইন্দ্রিয় ও মন এবং বুদ্ধির কামনা বাসনাকে সংযত করলেন, তখনই তার মধ্যে এক নতুন আনন্দ, এক শান্তির ভাব, বাতাবরণের সৃষ্টি হলো। এই সংযম যত পরিমাণে বৃদ্ধি করতে পেরেছেন, তার মাধ্যমে যে এই ইন্দ্রিয় এবং মন এই বুদ্ধির রাজ্যের বাইরে, অর্থাৎ গণ্ডির বাইরে যেতে পেরেছেন, তিনি কিন্তু ঋষিত্ব লাভ করেছেন। আমরা সেই ঋষিদের কাছ থেকে আমরা এই সন্দেশ পেয়েছি, এই ভাবনা পেয়েছি, এই জ্ঞান লাভ করেছি যে সংযম, ত্যাগ, ক্ষমা, সহ্য, এর মধ্যে থেকে আমরা আনন্দ লাভ করতে পারি। আর এর জন্যে যে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি হচ্ছে সাধু সঙ্গ। সাধুদের সঙ্গ করলে, অর্থাৎ সেই ঋষিদের সঙ্গ করলে, দীর্ঘদিন যদি আমি সেই সাধুদের সঙ্গ করি, তাদের সেই কথাগুলোকে শুনি, সেগুলোকে মনন করার চেষ্টা করি এবং নিজের জীবনে কাজে পরিণত করার চেষ্টা করি, তখন এই সংযমের পথ অতি সহজ এবং সরল হয়ে ওঠে। যে কাজটি আজ আমাদের কাছে অত্যন্ত দুঃসাধ্য এবং কঠিন বলে মনে হচ্ছে, যেমন যে ছেলেটা আজ প্রথম সাইকেল নিয়ে রাস্তায় বের হয়, যে ইতিপূর্বে কখনোই সে সাইকেল নিয়ে রাস্তায় বের হয়নি, সে যখন সাইকেলটা নিয়ে রাস্তায় শেখার জন্য রাস্তায় বের হয়, তার কাছে ওই সাইকেল চালানো অতি দুঃসাধ্য বলে মনে হয়, অতি কঠিন বলে মনে হয়। কিন্তু সেই ছেলেটি যখন দৃঢ়তার সঙ্গে, সাহসের সঙ্গে, নিজের প্রবল ইচ্ছাশক্তির সাহায্যে যখন প্রতিদিন এই সাইকেল চালানো শেখার অভ্যাস করে, অনুশীলন করে, একদিন সে সেই সাইকেল
চালাতে শেখে এবং তার অনুশীলনের মাধ্যমে সে এতটাই সরল হয়ে ওঠে, তার সাইকেল চালানো এতটাই সরল হয়ে যায়, সে যখন রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যায়, এমনকি সে তার দুহাত দিয়ে যে হ্যান্ডেলটা ধরে হ্যান্ডেলটা সোজা করতে হয়, তখন সে হ্যান্ডেলও ছেড়ে দেয়, পা দিয়ে শুধু প্যাট্রোল করে এগিয়ে যায়, হ্যান্ডেল ছেড়ে দেয়। সামনে থেকে এসে যেন তাকে কেউ ধাক্কা না দিয়ে দেয় সেটাও তার খেয়াল থাকে। তার সঙ্গে সঙ্গে যদি কোনো তার বন্ধু, যদি তার কোনো সহযোগী থাকে, সহপাঠী থাকে, সে কি কথা বলছে তার কথা সে শোনে এবং সেই কথার কি উত্তর সে উত্তরও দেয়, সে কোথায় যাচ্ছে সেটাও তার মনে থাকে, তার প্যাট্রোলও তার পায়ে চলতে থাকে। এতগুলো কাজ যে ছেলেটি প্রথম দিন সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়েছিল, তার কাছে এই সাইকেল চালানো অতি দুঃসাধ্য বলে মনে হয়েছিল, সেই ছেলেটি তার প্রবল ইচ্ছাশক্তি, তার পদ্ধতি, তার নিষ্ঠার সঙ্গে যখন সে অনুশীলন করলো, তখন তার কাছে সেই সাইকেল একটা খেলনার মতো অতি সহজ সরল হয়ে গেল। ভক্তির ক্ষেত্রেও ঠিক একই পদ্ধতি। যে কাজটি আজ আমাদের কাছে অত্যন্ত কঠিন বলে মনে হচ্ছে, যে সংযমটি আমাদের কাছে অত্যন্ত কঠিন বলে মনে হচ্ছে, সেটা যদি আমরা পদ্ধতি অনুসারে অনুশীলনের দ্বারায় প্রবল ইচ্ছাশক্তির মাধ্যমে সেই কাজটি অতি সহজ সরল হয়ে উঠবে। আমরা যদি সত্যিই মাস্টার ডিগ্রি নিতে চাই, কখনো কি আমরা খেয়াল করি না যে একটা ছেলে সে কতটা সময়, কতটা পরিশ্রম এবং কত অর্থ ব্যয় করে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত এই যে দীর্ঘ সময় এবং তার দৈনন্দিন যে পরিশ্রম, সকালে উঠে বাড়িতে পড়া, তারপর স্কুলে যাওয়া, সেখানে পড়াশুনো করা, সেখান থেকে ফিরে আসা, টিউশন পড়তে যাওয়া, সেখান থেকে ফিরে আসা, আবার সন্ধ্যের সময় পড়া, রাত্রিরে পড়া, এই যে পদ্ধতি এবং তার পড়ার জন্য টিউশনের ফি, স্কুলের ফি, তার বইয়ের ফি, তার যত কারিকুলাম আরও যা কিছু আছে, পেন, খাতা, পেন্সিল, তার জন্য যে আমরা কত পর্যাপ্ত পরিমাণে পয়সা খরচ করি এবং এই যে পরিশ্রম করি এবং এই যে দীর্ঘ 25টা বছর ধরে যে পড়াশুনো করি, তারপরে গিয়ে কিন্তু আমরা একটা শংসাপত্র পাই। সেই শংসাপত্র দ্বারা শুধু উদরপূর্তি হয়, কিন্তু তার অতিরিক্ত এই শরীরের ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত তৃপ্তি তো হয় না। ইন্দ্রিয় তৃপ্তির কিছু ইন্দ্রিয় তৃপ্তি, কিছু মানসিক তৃপ্তি, কিছু বুদ্ধির তৃপ্তি, কিন্তু আন্তরিক যে আমার শান্ত ভাব, যে আনন্দ, যে শান্তি, সেটা কিন্তু আমরা পাই না। এত কিছু করার পরেও কিন্তু পাই না। আর যে ভক্তি, যে সাধনা করলে, যার মাধ্যমে আমি সেই পরম সত্তা, পরম ঐশ্বর্য, পরম আনন্দ যে পেতে পারি, তার জন্য কি আমাদের কিছুই ত্যাগের প্রয়োজন নেই? তার জন্য কি আমাদের কিছুই পরিশ্রম করার নেই? এমনি অবিকল পেয়ে যাব? এটা কি কখনো সম্ভব? আজ পর্যন্ত কি হয়েছে? কোনো ঋষির দ্বারাই কি সেটা সম্ভব হয়েছে? তা যদি না হয়, আজও হবে না, ভবিষ্যতেও হবে না। আমাদেরকে বুঝতে হবে, লোকে যারা ভিড় করছে, যেখানে ভিড় হচ্ছে, হতে দিন।
আপনিও সেই ভিড়ে যান, লক্ষ্য করুন, দেখুন তারা কি করছে, তাদের সঙ্গে আপনার কি পার্থক্য সেগুলোও বুঝুন। সেখানে গিয়ে আপনার কি অনুভূতি হচ্ছে সেগুলো বুঝুন যদি সম্ভব। তাদেরকে বারণ করার দরকার নেই, তাদেরকে বোঝানোর দরকার নেই। যে বুঝবার হবে সে আপনার কাছে আসবে। আপনি আপনার কাজ শুধু মানুষকে জানানো। এই যে আমি এই গণমাধ্যমের মাধ্যমে, সামাজিক মাধ্যমের মাধ্যমে মানুষকে যে বোঝাচ্ছি, জানাচ্ছি, যে বলছি, আমি এই জন্য বলছি না যে সবাই আমার কথা শুনুক, আমি এই জন্য বলছি না যে সবাই আমার কাছে ভিড় করুক। আমার এই কথাগুলো বুঝবার মতো যে যোগ্যতা, যে ক্ষমতা, যে স্তর, যে মানসিকতার প্রয়োজন, সেগুলো সকলের মধ্যে হবে না। তবে আমি কেন বলছি না, এই ভিড়ের মাঝেই আমাদেরকে বলতে হবে, এটা আমার আদেশ, আমাকে আদেশ দিয়েছেন কেউ, আমি শুধু সেই আদেশকে পালন করছি, এটা আমি বলছি না, আমার দ্বারাই বলা হচ্ছে। এই সমাজের, এই জগতের প্রত্যেককে কিছু না কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বকে পালন করতে হয়। আমরা প্রত্যেকেই কিছু না কিছু কারো না কারোর অধীনে আছি। আমাদেরকে এই কাজে নিযুক্ত করা হয়েছে এবং প্রত্যেকের কিছু না কিছু সেই দায়িত্ব, প্রত্যেককে কিছু না কিছু সেই দায়িত্ব পালন করতেই হবে। তার কারণ এর জবাবদিহি প্রত্যেককেই করতে হয়। অনেক মানুষ তো আছে যারা বলতে পারে যে আমাকে সৎসঙ্গের কথা কেউ বলেইনি। কারণ সব জায়গাতেই কিন্তু বিচারালয় আছে। বর্তমান জগতে যেমন আমাদের বিচারালয় দেখি, এমন বিচারালয় সব জায়গাতেই আছে। এটা যেমন লৌকিক বিচারালয়, এমন পারলৌকিক বিচারালয়ও আছে। সে সম্বন্ধে আগামী রবিবার 28 তারিখে কিছু না কিছু বলার চেষ্টা করব। সময় যথেষ্ট হয়ে গেছে। এই বলে আমার বিচার আজ এখানে বিশ্রাম দেব। হরি ওম তৎসৎ।